হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। প্রত্যেক বছরের নয়, এবছরও স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে অনেকগুলো ট্রেনি নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা কিন্তু প্রত্যেক ইয়ারই বেরোয়, আর এবারে বেরিয়েছে 53 পোস্ট। কোথায় নিচ্ছে? এটা ডিএসপি হসপিটালের আন্ডারে নিচ্ছে এই ট্রেনি নার্স। আমরা এখন জেনে নেব এখানে অনলাইন ফর্ম ফিল আপ কী করে করবে, কবে থেকে শুরু হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগছে এবং ডকুমেন্ট কী কী লাগছে, সিলেকশন প্রসেস কী হতে চলেছে, সেই সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং নোটিশটি পাবলিশড হয়েছে 21/6/2025-এ। প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স কোথায় নিচ্ছে? 60 বেডেড মাল্টি স্পেশালিটি হসপিটাল, ডিএসপি হসপিটাল, এটার আন্ডারে এই ট্রেনি নার্স নিচ্ছে। কতগুলো পোস্ট? 53। এখানে দেখো এজ লিমিট দেওয়া রয়েছে, সেই এজ লিমিটটা কিন্তু ক্যালকুলেট হবে 30/6/2025 এই ডেট অনুযায়ী। এখানে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 30 ইয়ার্স, ওবিসি এনসিএলদের জন্য রয়েছে 33 ইয়ার্স অ্যান্ড এসসি এসটি ক্যান্ডিডেটদের রয়েছে 35 ইয়ার্স। এরপর আমরা দেখে নিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগছে। এডুকেশনাল কোয়ালিফিকেশানে যারা জিএনএম বা বিএসসি নার্সিং করেছে তাদের কিন্তু সেই জিএনএম বা বিএসসি নার্সিংয়ে 60% মার্কস লাগবে। সেই মার্কসটা কিন্তু ক্যালকুলেট হবে পুরো জিএনএমের তিনটে ইয়ার বা বিএসসির যে 4টে ইয়ার, সেই ইয়ার্স মিলে কিন্তু পার্সেন্টেজ ক্যালকুলেট হবে। এখানে আরও একটা পয়েন্ট বলা রয়েছে, ধরো যে কোনো ক্যান্ডিডেট জিএনএম করেছে বা বিএসসি দুটোই করেছে, তো সেই ক্ষেত্রে কোন মার্কসটা ক্যালকুলেট হবে, সেই ক্ষেত্রে যেটাতে বেশি নাম্বার আছে সেইটাই কিন্তু ক্যালকুলেট হবে। এখানে দেখো ডিপার্টমেন্টস কী কী দেওয়া রয়েছে: আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ, মেডিসিন, সার্জারি, অবস গাইনি, ক্যাজুয়ালিটি, অর্থোপেডিক্স, চেস্ট অ্যান্ড আদার কিন্তু এরিয়া দেওয়া রয়েছে। এটাতে এই ট্রেনি নার্সের ডিউরেশন কত থাকছে? 18 মান্থ। এখানে দেখো ডেইলি ওয়ার্কিং আওয়ার্স দেওয়া রয়েছে, 8 আওয়ার্স দেওয়া রয়েছে। এখানে দেখো স্টাইপেন্ড হিসাবে তোমরা পাচ্ছ 10,000 প্লাস। এখানে নলেজ এনহ্যান্স অ্যান্ড অ্যাওয়ারনেসের জন্য মান্থলি থাকছে 7,020 টাকা। এটাও কিন্তু তোমাদের মান্থলি অ্যাটেন্ডেন্সের উপরে নির্ভর করে দেওয়া হবে। যেমন কোনো ক্যান্ডিডেট যদি মাসে 20 দিন অ্যাটেন্ড করে তাহলে সেই ক্ষেত্রে তাকে 260 টাকা পার ওয়ার্কিং ডে দেওয়া হবে। কোনো ক্যান্ডিডেট যদি 15 থেকে 19 দিন থাকে তাহলে তাকে দেওয়া হচ্ছে 130 টাকা পার ওয়ার্কিং ডে। আর কোনো ক্যান্ডিডেট যদি 15 দিনের কম অ্যাটেন্ড করে সেই ক্ষেত্রে কিন্তু কোনো অ্যালোয়েন্স পাচ্ছে না। অ্যাকোমোডেশন, মেডিকেল ফ্যাসিলিটি কি থাকছে? মেডিকেল ফ্যাসিলিটি থাকছে যে ফর ট্রেনিং পিরিয়ড ডিএসপি হসপিটালে কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি থাকছে। লিভ থাকছে তোমাদের টোটাল 15টা, আর তোমরা একবারে কিন্তু 10টার বেশি লিভ নিতে পারবে না। এরপর আমরা প্রসিডিওর কি রয়েছে সেগুলো একটু দেখে নেব। এলিজিবল আর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কি করবে? অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি এই দুটো ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। তার সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি যেগুলো আছে সেগুলো দিতে হবে। দেওয়ার পর একটা পিডিএফ ফাইল বানাতে হবে যেটা 10 MBর হবে। আর এখানে দেখো ইমেল আইডি যেটা দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতে কিন্তু 30 তারিখের আগেই তোমাদের সেন্ড করতে হবে। 30 তারিখের পরে সেন্ড করলে কিন্তু সেটা কিন্তু আর নেওয়া হবে না। কি কি ডকুমেন্টস লাগছে সেগুলো একবার আমরা দেখে নেব। এখানে দেখো 1 নম্বরে দেওয়া রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কপি লাগছে। তারপর অ্যাপ্লিকেশান ফর্ম যেটা অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি রয়েছে সেটা। তারপর হচ্ছে গিয়ে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, ডেট অফ বার্থ বা সেকেন্ডারি বা ক্লাস 10-এর পাস সার্টিফিকেট। তারপর লাগছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, সেক্ষেত্রে কিন্তু ওবিসি হলে অবশ্যই এনসিএল সার্টিফিকেটটা তোমাদের দিতে হবে। আর এনসিএল সার্টিফিকেটটা 2025 থেকে 26-এর মধ্যে সেটা
1/4/2025 মধ্যেকার হতে হবে। সেলফ অ্যাটেস্টেড পাস সার্টিফিকেট দিতে হবে, সেগুলো জিএনএম এর প্রত্যেকটা ইয়ারের দিতে হবে। আর সেলফ অ্যাটেস্টেড নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সেটাও কিন্তু দিতে হবে। তারপর রয়েছে হাউ টু অ্যাপ্লাই, এটা কি করে অ্যাপ্লাই করবে সেটা তো আমি তোমাদেরকে আগেই বলে দিলাম। তারপর এখানে দেখো কিছু জেনারেল কন্ডিশন দেওয়া রয়েছে, সেই জেনারেল কন্ডিশনগুলো তোমরা কিন্তু ফর্ম ফিল আপের আগে ভালো করে দেখে নেবে। এখানে দেখো শিডিউল ফর ইন্টারভিউয়ের শিডিউল, ডেট, টাইম সব কিন্তু লিঙ্ক দেওয়া হবে। অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ সব কিছুর কিন্তু যে তোমাদের ইমেল দেওয়া হবে সেই ইমেলের মাধ্যমে বা SMS এর মাধ্যমে তোমাদের কিন্তু এই সেইলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপরে এই ট্রেনিং কোর্সের সম্বন্ধে যদি আরও কিছু ডিটেলস জানা থাকে তাহলে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করে কিন্তু জেনে নিতে পারো। এরপর আমরা দেখে নেব যে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেটা কি করে করবে। এখানে দেখো, এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফি দিতে হবে আর দুটো ওয়ার্ডের মাঝখানে কিন্তু একটা গ্যাপ রাখতে হবে। তারপর কি করতে হবে, সব কিছু কিন্তু তোমাদের ব্লক লেটারে ফর্ম ফিল আপ করতে হবে। যেটা তোমাদের থাকবে সেটাতে টিকমার্ক দেবে আর যেটা থাকছে না সেখানে এনে লিখতে হবে। যেমন প্রথমেই রয়েছে আধার নাম্বার, তারপর মোবাইল নাম্বার দিবে, ইমেল, তারপর ফুল নেম, তারপরে ফাদার নেমস, মাদার নেমস, জেন্ডার সিলেক্ট করবে, ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে সেটা দিতে হবে, ক্যাটাগরি ওয়াইজ দিতে হবে, জেনারেল, SC ST OBC থাকলে NACL অবশ্যই দিতে হবে, EWS দিতে হবে, ডেট অফ বার্থ কী রয়েছে সেটা কিন্তু ডে, মান্থ, ইয়ারে দিতে হবে, সেটা ওয়ার্ডেও কিন্তু লিখে দিতে হবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে, এক্সামিনেশন নেম, বোর্ড, ইউনিভার্সিটি, পাসিং ইয়ার, অবটেন মার্ক আর কী কী সাবজেক্ট ছিল সেগুলো এখানে দিতে হবে। তারপর প্রফেশনাল কোয়ালিফিকেশানে দিতে হবে, যারা GNM করেছো তাদের GNM, যারা BSc করেছো তাদের BSc, বোর্ডের নাম দিতে হবে, ইউনিভার্সিটির নাম, পাসিং ইয়ার, কলেজের নেম, টোটাল কত মার্কের এক্সাম হচ্ছে, সেখানে অবটেন্ট কত হচ্ছে এবং টোটাল পার্সেন্টেজ কত থাকছে সেই সমস্ত কিন্তু দিতে হবে। তারপর ডেট দিয়ে সিগনেচার করতে হবে। এখানে স্টেট নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সেটা দিতে হবে, স্টেট, ন্যাশনালিটি, রিলিজিয়ান দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, পোস্ট, PS, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং তার সাথে কি লাগছে অ্যানেক্সার A ফর্ম, অ্যানেক্সার B ফর্ম ফিল আপ করতে হবে। সেলফ অ্যাটেস্টেড বার্থ প্রুফ দিতে হবে, যেমন হচ্ছে বার্থ সার্টিফিকেট বা সেকেন্ডারি বা ক্লাস 10-এর হচ্ছে গিয়ে পাস সার্টিফিকেট সেগুলো দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে, OBC থাকলে অবশ্যই NACL দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড পাস সার্টিফিকেট দিতে হবে, মার্কশিট দিতে হবে প্রত্যেকটা ইয়ারে, তারপর সেলফ অ্যাটেস্টেড স্টেট নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড প্যান কার্ড দিতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস লাগবে। সময় কিন্তু খুবই কম, এই সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড এবং অ্যানেক্সার A এবং অ্যানেক্সার B ফর্ম সব ফিল আপ করে তাড়াতাড়ি ইমেল করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে কি করবে, লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।